الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من رضي لقاء الله رضي الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করি আল্লাহর দয়া অফুরন্ত দয়া ও মেহেরবানি দীর্ঘদিন পর আবারও আমরা নিজেদের সংশোধনে আত্মশুদ্ধিমূলক আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নিজের আত্মশুদ্ধির সবচেয়ে বড় পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো গুনাহ পরিত্যাগ করা, আল্লাহর নাফরমানি পরিত্যাগ করা। এটা বহুবার বলা হয়েছে এবং এটা আরো বলা হবে। গুনাহ পরিত্যাগ করা, কিন্তু গুনাহ পরিত্যাগ করা সোজা না, সহজ না। আল্লাহ নিজেও জানেন যে বান্দা গুনাহ করবে। হাদিসে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আজীব কথা বলছে। যদি বান্দা গুনাহ না করতো, এইরকম বান্দাদের মৃত্যুর পরে, তাদেরকে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ এমন বান্দা পাঠাইতেন যারা গুনাহ করত। তার মানে আল্লাহ চান যে আমরা গুনাহ করি, কিন্তু নিষেধ করছে করো না। আমি যে আয়াতটা পড়ছি আজকে, এটা সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত। এই আয়াতটা কাবা শরীফের গিলাফে স্পষ্ট হরফে লেখা আছে, জরিন হরফে লেখা আছে। কাবা শরীফের গিলাফে কোরআনের অনেক আয়াত লেখা আছে। আমি খুব একটা খেয়াল করি নাই, কিন্তু যতবারই কাবা শরীফের দিকে চাইছি অন্তত 25 বার তো যাওয়া হয়েছে,
আরে 25 বারে যতবার কাবা শরীফের তওয়াফ করতে যায় তো কাবার দিকে চাইতে হয় না। অন্য সময় তওয়াফরত অবস্থায় কাবার দিকে চাওয়া মাকরুহ। মাকরুহ মানে অপছন্দনীয় কাজ। তওয়াফরত অবস্থায় শুধু অন্তরের ভিতরে আল্লাহর ধ্যান থাকা চাই, আল্লাহর মহব্বত ও ভালোবাসা থাকা চাই। কাবা শরীফের দিকে তাকানো যাবে। তওয়াফ করতেছেন, আপনি লিখতেছেন কাবা শরীফ কিরম, আবার কাবা শরীফের পাশে জমজম টাওয়ার দেখা যায়, ঘড়ি কয়টা বাজে যদি দেখতেছেন, ঘড়িটা কিরম বড়, এত ঘড়ি উপরে লটকাইছে কেমনে। এইসব চিন্তা করলেন, এটা অপছন্দনীয় কাজ। যতক্ষণ বাইতুল্লাহর জিয়ারত তওয়াফ হতে থাকবে, আল্লাহর ধ্যান, আল্লাহর মহব্বতে আল্লাহর দিকে নিজকে রুজু রাখা। এটা তো বিরাট বড় পরীক্ষা, বিরাট বড় পরীক্ষা। সাংঘাতিক পরীক্ষা। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার ঘরে আইনা এরকম বড় পরীক্ষার মধ্যে ফেললা কেমনে? মারাত্মক পরীক্ষা। সুন্দরী সুন্দরী মেয়েরা, যুবতী যুবতী মেয়েরা সব লগে মিশা মিশা তওয়াফ করতেছে, একজনের গায়ের লগে আর একজনের শরীর লাগতেছে, ঘাইমা যাইতেছে। এই মুহূর্তে নিজের মনকে অন্য কোনো দিকে না ঝুঁকায়া শুধু আল্লাহর দিকে রাখা কঠিন কাজ। আমার কাছে এটা খুব কঠিন কাজ। আমি এটাকে খুব কঠিন কাজ মনে করি। এই জন্য আগে বহুত ধ্যান করি, আগে অনেক ধ্যান করি। ধ্যান কি? যে আমি একটা লাশ, আমার হাত পা প্যারালাইসিস, প্যারালাইসিসে যদি কোনো কিছু স্পর্শ হয় বুঝে না। আপনার হাত প্যারালাইসিস হয়ে গেলে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এর মধ্যে কেউ ধরবে, আপনি বুঝবেন না যে আমার স্পর্শ করছে। এই ধ্যান করে অনেক কষ্ট মষ্ট করে তওয়াফ করছি, অতিরিক্ত তওয়াফ করি না। একজনে উমরা যায় আমারে শুনাইতেছে, আমি ডাইরেক্ট জেদ্দা থেকে মদিনায় গেছি, আর হেরা আগে গেছে মক্কায়, ছিল বহুদিন, 25-26 দিন মক্কায় থাইকা ওরা পরে গেছে মদিনায়। তো মদিনায় আমার সাথে দেখা হয়েছে লালবাগের মানুষ। আমার একটা অবস্থা, জি 23টা উমরা করছি। সাংঘাতিক কাম করছো, এই কয়দিনে 23টা উমরা করছো? হ্যাঁ, আমি তো একটা উমরাও করবো না, কারণ হজের আগে উমরা মাকরুহ। মাশাআল্লাহ জানেন, ওলামা দেশে জানে না। হজ করতে গেছেন, হজের আগে, হজ তো পরে, এ তো মদিনায় গেছে গা, মদিনার থেকে আইসা পরে হজ। আমি ডাইরেক্ট মদিনায় গেছি, আমি একসাথে তাদের সাথে মক্কায় যাব, যায়া হজ করবো। এরা হজের আগে আমার এক অবস্থা, যে 23টা উমরা করছি। সাংঘাতিক কাম করছো, 23টা উমরা করলে তওয়াফ করছো কতদিন কয়া পারি না, গুলি গানি নাই। 23টা উমরা করছি, এইটাই গুণা রাখছি, আর তওয়াফ যে কতটি করছি কয়া পারি না, কতটি করছে। আমার জায়গায় আমি করি নাই। আমি তো সুন্নত
আর ওয়াজিব তওয়াফ সারা, ফরজ তওয়াফ সারা, নফল তওয়াফই করি না। নফল তওয়াফই আমি করি না। তওয়াফ যেটা করবো এটা নফল, আর গায়ের মাহরাম মহিলার সাথে ধাক্কা লাগবে এটা হলো হারাম। আমি নফল তওয়াফ করতে গেছি কি? আগে একটা জামানা ছিল, মানুষ পাতলা ছিল, এখন ওই যে করোনার সময় যদি যাইতেন তাইলে অনেক তওয়াফ করতে পারত। সবাই ফাঁক ফাঁক করে যায়, কোনো ভিন নাই, ধাক্কা ধাক্কি নাই। আর এছাড়া যারা হজে গেছেন, হজের টাইমে কিরম ভিড় হয়, হ্যাঁ, হজের 2-3 দিন আগে, এবং বিশেষ করে তওয়াফে জিয়ারত, ফরজ তওয়াফে কিরম ভিড় হয় তো জানেনি। যাই হোক, এগুলো লম্বা চড়া কথা, এই আলোচনা করার জন্য বসি নেই। আমি আয়াত পড়ছি 135 নম্বর আয়াত। কোন সূরার? সূরা আল ইমরানের। এই আয়াতটা কাবা শরীফের গিলাফে ওই যে জরির সুতা দিয়া বা স্বর্ণের পানি দিয়া ওই জরিকে করে গোল্ডেন কালারে মোটা মোটা হরফে লেখা আছে। অন্য সময় আমি দেখছি দুইটা আয়াত, এটা সবসময় নজরে পড়ে, অন্যগুলো আমি ঠিক খেয়াল করতে পারিনি, মনেও রাখতে পারিনি। এইটা একটা, আর একটা হলো ওয়াজদিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির, সূরা হজের আয়াত। এই দুইটা আয়াত প্রত্যেক বছর তো গিলাফ পাল্টে, কিন্তু প্রত্যেক বছর গিলাফে ঠিক রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদ এর মাঝখানে যখন রাব্বানা আতিনা পড়ে তখন উপরের দিক সাইডে লাগা কি আছে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম وجنات تجري من تحتها الأنهار خالدين فيها। পরের আয়াত 136 নম্বর আয়াত উপরে বলছি আমি। 135 নম্বর আয়াতের যে মিনিং, ব্যাখ্যা, মর্মার্থ, এর প্রতিদান 36 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এই আয়াতে লেখা আছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা অশ্লীল কাজ করেছে জীবনে, আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো নাফরমানি করে নিজের উপরে অত্যাচার করেছে, তারা কি করে? যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর নিজের কৃত গুনার জন্য ক্ষমা চায়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কেই বা ক্ষমা করবে, ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু, তারা যে গুনাহ করেছে এটার উপরে তারা হটকারিতা করে না, ওয়া হুম ইয়ালামুন, তারা যায় না বুঝা এই গুনার উপরে হটকারিতা করে না। হটকারিতা বুঝেন না? জিদ, গাউরামি, যে আমি এটা করবো, কি হইব দেখা যাবে উপরে। হটকারিতা করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছে আর ওই গুনাহ ছেড়ে দিছে। আল্লাহ পরে 36 নম্বর আয়াতে বলেন উলাইকা জাযাউহুম, এই সমস্ত মানুষের প্রতিদান হলো জান্নাত।
এবং আল্লাহর ক্ষমা। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এবং জান্নাত যার তলদেশে স্রোতস্বিনী প্রবাহমান। আমি বলতেছিলাম যে গুনাহ না করা এটা হলো আত্মশুদ্ধির সবচেয়ে বড় এবং প্রধানতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে একজন সালেক, যে আল্লাহর পথে চলতে চায়, সে সব ধরনের গুনাহ ছাড়বে, গুনাহ করবে না। কিন্তু গুনাহ করবেই না এটা হবে না, গুনাহ তার হবেই, গুনাহ হইয়া যাবেই, কিন্তু হটকারি করবে না। কেউ বদমাশি করে তারে মদ পান করায় দিচ্ছে, খায় দেখ কোল্ড ড্রিঙ্কস ফাইন, খায়া যেরকম লাগছে পরে করছে এটা মদ। এখন সে কি করছে, এখন তো খাইছি একবার, কাজে একটু ভালো করে খায় না, পরে তবা করে লাগছে, এরপরে আবার খাইছে। এটা হলো গাওরামি। তুমি তো প্রথমে না যাই না খাইছো, তোমারে ঠকানো হয়েছে, তোমার সাথে কি ধোকা দেওয়া হয়েছে, তো খাইছো, তোমার তো গুনাই হয় নাই, গুনাই হয় নাই। হ্যাঁ, তুমি আবার খাইলা কেন? খাইছো যখন বালা করে খাইলো, আর খাইস না, পরে তবা কর। আজকে যখন খাইছে আর একদিন খাইতে মনছে, খাওয়ার পরে তো একটু শরীরের শক্তি আসে, একটু ফুর্তি ফুর্তি লাগে, হাসিস নেশার মতো। এই যে আমাদের যুবক মায়েরা অনেকে কি কি সব বাইরেছে, এগুলা খায়, খায় না? ইয়াবা খায়, হেরোইন খায়, গাঞ্জা খায়। এটি খাইলে প্রথমে এক ধরনের একটা নেশা, একটা নেশার ফুর্তি, একটা খুব মনে যে হাইটা দেওয়া লাগবে না, উইরে যেতে পারবো। বাপসাপটা এরকম নেশা খাওয়ার পরে মনে হয় তার হাঁটা লাগবে না, কিন্তু উইরেই যেতে পারবো, নিজেই উঠতে পারবে, এবং কল্পনায় সে উইরাও গেছে। আমি স্বপ্নে উঠছি, কিন্তু স্বপ্ন ছাড়া বাস্তবে কোনোদিন উঠতে পারিনি। স্বপ্নে বহুত উঠছি, উড়ে গেছি, এরা বাস্তবেই উড়ে যেতে চায়। ওই যে একটু ভালো লাগে, ওই ভালো লাগাটার কারণে সে আবার নেশায় জড়িত হয়ে, একবার দুইবার তিনবার চারবার এরকম যখন খাইতে থাকে, তো খাওয়ার পরে তো ওই ভাবটা ভাল লাগে, কিন্তু আস্তে আস্তে তার অর্গান গুলা নষ্ট হয়ে যায়। হেরোইন খায়, গাঁজা খায়, এগুলা যারা করে, এদের অর্গান গুলা, শরীরের বিভিন্ন আভ্যন্তরীণ অঙ্গগুলা নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, স্টমাক নষ্ট হয়ে যায়, প্যানক্রিয়াস নষ্ট হয়ে যায়, এগুলা নষ্ট হয়ে যায়। সাময়িক একটা ফায়দা পাইছে, আর ছাড়তে পারে না। এখন এমন অবস্থায় হয়েছে, যদি বহুদিন খায়, দীর্ঘদিন খায়, এটার অভ্যাস বানায়, এরে ছাড়ানো মুশকিল। সবকিছুর বিনিময়ে মরে গেলেও এটা খাইব। যদি তুই মরে রবি, মরে যাই, সবাই তো মরবো, আমিও মরবো, কিন্তু এটা খাইয়া মরি, না খাইয়া মরতাম, এইরকম নিশা। আল্লাহ একটা শর্ত দিয়েছেন, গুনাহ তো বান্দা করবে, কিন্তু হটকারিতা করে না, ওই গুনার উপরে জিদ ধরে ওই গুনাহ বারবার করতে থাকে না। আল্লাহকে স্মরণ করে আর ক্ষমা চায়। এখন গুনাহ হয়ে গেলে আল্লাহকে স্মরণ করে আর ক্ষমা চাওয়া, এই জন্য কিছু জিনিস মনের মধ্যে গাইথা রাখতে হবে, ওই জিনিসগুলাকে বারবার স্মরণে আনতে হবে, তাহলে গুনাহ ছাড়া সহজ হবে। যদি নাও ছাড়ে, কদাচিৎ হয়েও যায়, তাহলে হটকারিতা করবে না, বরং আল্লাহকে স্মরণ করে আবারও কি করবে, মাফ
চাইবে। ওই জিনিসগুলোর মধ্যে একটা হলো যে গুনার সাক্ষী, সাক্ষী হয়ে যায়। 7 ধরনের সাক্ষী বা 8 ধরনের সাক্ষী হবে। গুনাহ যে আপনি করলেন 8 ধরনের সাক্ষী হবে। নাম্বার 1, মাকান, যেই জায়গায় আপনি গুনাহ করলেন এই জায়গা সাক্ষী হয়ে যাবে, এই জায়গায় সবকিছু রেকর্ড করে নেবে, ওই জায়গা সাক্ষী দেবে। ওই জায়গার মধ্যে রেকর্ড হয়ে গেছে তো, ওই জায়গা সাক্ষী দিবে। আল্লাহ কালকে জমিনকে বলবেন যে এই বান্দা তোমার মধ্যে কি করছে সব আমারে বলো, তখন জমিন সব বলে দেবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন তার মধ্যে সংগঠিত সমস্ত কৃতকর্মের কথা বলে দেবে, আল্লাহ তাকে বলতে আদেশ করবেন, এই জন্য সে বলেন। টাইম টিম সহ সব থাকে, না ক্যামেরার ভিতরে। এই মানুষটা এই ক্যামেরার সামনে দিয়ে কালকা কতটার সময় গেছে, তখন কয়টা বাজে গেছে যে সব দেখা যায়, মনিটরে দেখা যায় না। সেই জমিনে যে গুনাহ হয়েছে, আপনি যে গুনাহ করছেন জমিনের মধ্যে, জমিন সাথে সাথে সাক্ষী হয়ে গেছে। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন যে বলো তোমার মধ্যে কে কি করছে, নাম দাম ঠিকানা সময় সবকিছু বলেন। 2 নম্বর সাক্ষী হবে জামান, সময়। কেননা হাদিসে আসছে প্রতিদিন সূর্য উদিত হয়, শোবে সাদেক হয়, দিন বা সময় বলে যে আনা ইয়াউমুল জাদিদ ওয়া আনা ফিহি মা তা'মালু শাহিদ। আমি নতুন দিন, আজকে আমার এই দিনে বা আমার এই সময়ে তুমি যা কিছু করবা আমি এগুলা সব সাক্ষী হয়ে যাব। হাদিসে আসছে দিন বলতে থাকে আনা ইয়াউমুল জাদিদ, আমি নতুন দিন, ওয়া আনা ফিহি মা তা'মালু শাহিদ, তুমি আজকে যা কিছু করবা আমি এটা সাক্ষী হই। দিন বলে যে সে সাক্ষী হই। 3 নম্বর ওয়াতাশহাদু ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, জবান পাক শক্তি সাক্ষী হয়ে। ওয়া আরজুলিহিম, আরকান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে। যে অঙ্গ দিয়া করা হয়েছে ওই অঙ্গই সাক্ষী। কয় প্রকারের সাক্ষী দিল? 4 প্রকারের। ওয়াল মালাকান, 2 ফেরেশতা, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন হলো সম্মানিত লেখক, সম্মানিত লেখক সাক্ষী দিবে, তারা সব রেকর্ড করতেছে। কাজে কিরামান কাতিবিন সাক্ষী দিবে। কয় ধরনের সাক্ষী হলো? নাম্বার 6 নামায়ে আমাল, এগুলা যে আল্লাহর কাছে রেকর্ড হইতেছে সাক্ষী, নামায়ে আমাল। কিয়ামতের দিন মানুষ যখন নামায়ে আমল দেখবে,
ওয়াজাদু মা আমিলু হাদিরা, দুনিয়া থেকে সামান্য একটা কথা বলছে ফিসফিসায়া, এটাও সে রেকর্ডে দেখতে পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, নামায় আমলে দেখতে পাবে। আর এটা যখন দেখবে তখন নামায় আমল দেখা সে নিজে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, হায় আফসোস, এটা কোন নামায় আমল, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই বাদ দেওয়া হয়নি, সব রেকর্ড হয়ে গেছে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তোমার নামায় আমল তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার বিচার করার জন্য তুমি আজকে যথেষ্ট। কয় নম্বর গেল সাক্ষী? ছয়টা। 7 নম্বর ভ্রাম্যমান ফেরেশতা। কিছু ফেরেশতা আছে ভ্রাম্যমান, জগতে কে ভালো কাজে লিপ্ত আছে কে মন্দ কাজে লিপ্ত আছে এটা সে ঘুরে ঘুরে দেখে। আর যদি ভ্রাম্যমান ফেরেশতার চোখে পড়ে যায় তাহলে তারাও সাক্ষী হবে। 7 নম্বর। 8 নম্বর হলো নবী স্বয়ং সাক্ষী দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হে আব্দুল্লাহ তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ আপনার উপরে নাযিল হয়েছে, আমি আপনার সামনে তেলাওয়াত করব, আমি আপনার সামনে তেলাওয়াত করব কিভাবে, কোন সাহসে? না, তুমি তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি সূরা আল ইমরান তেলাওয়াত করতেছিলাম, সূরা নিসা তেলাওয়াতকালে যখন এই আয়াতে আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াতে আসলাম, তখন দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া পানির ফোয়ারা নহর জারি হয়ে গেছে, নবীজি কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে আপনি কাঁদতেছেন? হ্যাঁ, কেননা আমি কাল কিয়ামতের দিন প্রত্যেক উম্মতকে তার কৃতকর্মের সাক্ষীর জন্য তার নবীকে ডাকা হবে, নবী সাক্ষী দিবে। আচ্ছা, আমি যে মনে করছি নবী তো ছিল না, নবী সাক্ষী দিবে কেমনে? প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার বাদ আসর নবী আলাইহিস সালামের কাছে উম্মতের রেকর্ড সহ নাম এবং কর্ম আমল পেশ করা হয়। এই যে কর্ম পেশ করা হয়, এই একটা কপি নবীর কাছে থাকে, নবীর কাছে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়া নবীকে বলবেন যে আপনার এই উম্মতের ব্যাপারে আপনার কাছে কি রেকর্ড আছে বলেন। তখন নবীজি তার কাছে সেই রেকর্ড বাইর করে বলবেন যে ইয়া আল্লাহ এই কাজ করছে। নবী যখন এটা বলবে তখন একজন মানুষের কি অবস্থা হবে জানেন? পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনা হাদীসা। ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদীসা। যখন এই কর্মটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার এই উম্মত এই কাজটা অমুক দিন অমুক সময় করছে, তখন ওই উম্মত লজ্জায় শরমে মাটির সাথে মিশা যাওয়াকে ভালো মনে করবে, নবীর সামনে দাঁড়ায় থাকার সাহস পাবে না। সে তখন মনে করবে আমি যে মাটির সাথে মিশা যেতাম। আসে কিছু মানুষ তাদের অপকর্ম বা তাদের গুনাহ
যদি মানুষ জানে তাহলে শরমে, লজ্জায়, অনুতপ্ততায়, অনুশোচনায় সে নিজেকে মাটির সাথে মিশে দেওয়াকে বেহতের মনে করবে, নবীর সামনে দাঁড়ায় থাকার সাহস পাবে না। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض। যদি মাটির সাথে মিশা যেতে পারতাম, এই তামান্না করবে, ইয়াওয়াদ্দু তামান্না করবে, আশা। আজকে যদি নবীর সামনে দাঁড়াইতেন, মিশা যেতে হতো, মিশা যেতে পারতাম মাটির সাথে। নবীর কেমনে মুখটা, কেননা হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি রাত্রে উম্মতি করে কাঁদছি, আমি তোদের জন্য কাঁদছি, তোদের এই নিয়ামত দেওয়া হয়েছে আমার বরকতে, আর তোরা আমার উম্মত হইয়া কেমনে এই পাপগুলা করলি, কেমনে পাপগুলা করলি। শুধু এটা না, শুধু এইটুকুই না, এই যে 8 ধরনের সাক্ষীর কথা বললাম, শুধু এটা না। কেননা পাপ ও অবদ্ধতা বা অপরাধ বা অন্যায় বা আল্লাহর নাফরমানি, মাসিয়াত, গুনাহ, এরকম যে বান্দা যখন হামেশা এটা করতে থাকে, তওবা করে না, তখন তার আলমে মিসালের ভিতরে, আলমে মিসাল কাকে বলে? আলমে মিসাল সংক্ষিপ্ত বুঝেন যে সাদৃশ্য জগৎ, সাদৃশ্য জগৎ। দুনিয়াতে আপনি আছেন না, আর একটা জগতে দেয়া আপনার একটা সাদৃশ্যতা, ওইখানে চিত্র ফুটে উঠবে আপনার চেহারা। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকে, কোনো মানুষ যদি কারো অন্তরকে ব্যথিত করে থাকে, কোনো মানুষ যদি কোনো অন্তরের মধ্যে যদি আঘাত হয় না থাকে, এই অন্তরের আঘাত, অন্তরের কষ্ট, বিশেষ করে ঘনিষ্ঠ জনদের থেকে, আপন জনদের থেকে, এটা অনেক সময় অনেকে সহ্য করতে পারে। লাঠি দিয়া বাড়ি দিছে কেউ, এই আঘাত তো শুকায় যাবে, কিন্তু কেউ অন্তরে আঘাত করছে, এটা অনেক সময় শুকায় না। অনেক সময় নিজের সন্তান সন্ততি, আপন জনদের থেকে এটা অনেক সময় হয়, মাঝে মধ্যে ওই কথা মনে পড়ে। আপনি ব্যক্তি উদারতার কারণে ক্ষমা তো করছেন, মাফও করছেন, তার জন্য দোয়াও করছেন, কোনো শাস্তি না হোক, কোনো অসুবিধায় না পড়ুক, এটা দোয়া করছেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার খুব ঘনিষ্ঠ আত্মীয়, আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, আপনি দোয়া করছেন। তারপরেও পরবর্তীতে কোনো আবার যদি ওরকম ধরনের কিছু করে, তখন আপনার ওই জিনিসটা মনে পড়ে। এই জন্য কবিও বলছে, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। তরবারির আঘাত তো শুকায় যায়, কিন্তু জবান, বাকশক্তির দ্বারা, মুখের দ্বারা যে অন্তরের মধ্যে কষ্ট দেওয়া হয়েছে, এই যে অন্তরকে ফাইরে ফেলছে, এইটা আর ঠিক হয় না, এটা ঠিক হয় না, কঠিন। আলমে মিসালের ভিতরে আপনার আকৃতি হয়ে যেতেছে আপনার কৃতকর্মের কারণে। হাদিসে আসছে, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, যদি কোনো মানুষ কোনো মানুষের অন্তর ব্যথিত করে, আলমে মিসালের ভিতরে ওর আকৃতি বিচ্ছুর মতো হয়। কিসের মতো হয়? বিচ্ছু। বিচ্ছু চিনেন? সাপ বিচ্ছু কই না, বিচ্ছু।
সাপের চেয়ে বিচ্ছুর বিষ বড় মারাত্মক। পাহাড়ি বিচ্ছু কিছু আছে, মরুভূমির বিচ্ছু আছে, এগুলো বড় মারাত্মক। সাপে দংশন করলে মারাত্মক বিষধর সাপও যদি আপনাকে দংশন করে আপনি হয়তো কয়েক মিনিট বাঁচবেন, কিন্তু কিছু বিচ্ছু আছে দংশন করলে আপনি মুহূর্তের মধ্যে মারা যাবেন। মারাত্মক বিচ্ছু। বিচ্ছুর বিষ, বিচ্ছুর দংশনে দংশিত ব্যক্তি যে কষ্ট পায়, কোন মানুষ যদি, কোন মুসলমান যদি কারো অন্তর ব্যথিত করে, তো আলমে মিসালের ভিতরে এই জালেমের এই যে ব্যথা দিল, এর শরীরের অবয়ব চিত্র বিচ্ছুর আকার ধারণ করে। এটাও একটা সাক্ষী, এটাও একটা সাক্ষী। আমি কোন সময় কম্পিউটারে, ঠক বলা ঠিক না, একজন মানুষের আইডেন্টিফাই করতে যায়, তার ব্যাপারটা দেখতেছিলাম একখানে। কম্পিউটারের ভিতরে বিভিন্ন ছবি, এই ছবিগুলো একসাথে এটার সাথে মিনিমাইজ, মানে সব নাই হয়ে যায়। তার মানে এটা মিলছে, তার মানে কি এটা মিলছে। আর মোবাইল আছে না, মোবাইলের ভিতরে যখন এটা লক করে রাখেন, এটা খোলার কতগুলা সিস্টেম আছে। একটা তো আছে সংখ্যা দিয়ে খোলা যায়, আর একটা আছে টাকাইলে খুলে। এটি শিখছি আপনাদের, আগে জানতাম না, এটি আপনাদের থেকে শিখছি। টাকাইবেন, আপনি খুললে দেবেন। আর একজনে সারাদিন যদি চাইয়া থাকে খুলতো না, কারণ আপনার চোখের লেন্সের সাথে ওইটা ফিট করা। যেই টাকাইবেন টুস করে খুললে দেবেন, টুস করে শব্দ হয়। অথবা ফিঙ্গার প্রিন্ট দেওয়া, ফিঙ্গার প্রিন্ট যখন দিচ্ছেন আপনার অন্য যেমন হাতলে খুলবো না, আপনার ফিঙ্গার দিয়ে হাত ছোঁয়াইছেন খুলে গেছে। আর এই যে ফিঙ্গার প্রিন্টটা যখন আপনি মোবাইলের লক খোলার জন্য ইউজ করেন, এটা দেওয়ার জন্য অপশন আছে বিভিন্ন কায়দায়, বিভিন্ন রকম, এইভাবে বিভিন্ন দিলে ওই জায়গাটা পুরা হয়। এখন আপনি ফিঙ্গার দিলে ওইটা খুলবো। এই আঙ্গুলের মধ্যে যে দাগগুলো আছে, এই ফিঙ্গারপ্রিন্ট এইভাবে দেন, এইভাবে দেন, এইভাবে দেন, বাঁকা করে দেন, এগুলা সবগুলো মিলবো, মিললে আপনার ফিঙ্গারপ্রিন্ট তৈরি। এখন আপনি যখন দিবেন সাথে তো খুললেন। সাক্ষীর মধ্যে ওইটাও একটা, যে তুমি যে দুনিয়াতে জালেম ছিলা, অন্য মানুষের অন্তরকে দুখাইছো, অন্তরকে ব্যথিত করছো, এই যে দেখো তোমার চিত্র, এই যে দেখো, এটা তো আমি না, ওটা তো বিচ্ছু। তখন আল্লাহ পাকের ওই কম্পিউটার যেখানে থাকবে আলমে মেসালিতে, ওই বিচ্ছুর আকার করে পরে দেখবে যে তোমার ছবি আয় বসছে, অথবা তোমার ছবি নিয়ে ওই বিচ্ছুর সাথে মিলাইব, দেখবো যে তোমার ছবি যে ওর সাথে মিলে গেছে। কম্পিউটারে দেখেন একটা মানুষ, তার ছোটবেলা কিরকম ছিল, যখন দুধ খেতে ওয়া করছে তখন তার চেহারা কিরকম ছিল, যখন বালক হয়েছে তার চেহারা কেমন ছিল, যখন যুবক হয়েছে তখন কেমন চেহারা ছিল, যখন মধ্যবয়স হয়েছে তখন চেহারা কেমন ছিল, আর যখন এখন খুব বুড়া হয়েছে তখন চেহারা কেমন ছিল। দেখবেন যে চেহারা নিয়ে মিলা দিতে মিল লাগেছে। আলমে মেসালিতে তুমি যে আর একজনের মনে কষ্ট দিছ, তোমার আকৃতি বিচ্ছুর মতো হয়ে গেছে। হযরত থানভী সাহেব লিখেন যে কোন মানুষ যদি লোভী হয় আর লোভ করে অন্যটা যদি আত্মসাৎ করে, এর আকৃতি আলমে মেসালে কুকুরের মতন হবে। কিয়ামতের দিন আলমে মিসালের সেই স্ক্রিন তার সামনে নিয়ে আসা হবে, আর এই মানুষটাকে স্ক্রিনের সামনে দাঁড় করানো হবে।
দুইটা স্ক্রিন থাকবে, বলবে এটা কার ফটো, বলে আমার ফটো, বলে এটা কি, বলে এটা কুত্তা, তুমি তো আসলে কুত্তা হয়ে গেছো, দেখো এই ফটোটা মিলাল। হযরত থানভী সাহেব লিখেন যে যে লোভ করে অন্যের জিনিস আত্মসাৎ করছে, আলমে মিসালিতে তার চেহারা কুত্তার মতন। হযরত থানভী রহমতুল্লাহ লিখছেন যে যে ব্যক্তি অশ্লীলতা করবে, অশ্লীলতা, আমার এক মুসল্লি তার ছেলের সাথে বনে না, আমি আপনি নামাজ পড়েন না, তো নেককার মানুষ, আপনার ছেলের সাথে বনে না, কি কমু, লজ্জায় হুজুর আপনার কাছে কইতে পারি না, আমার এই পোলা সারাদিন হাফ প্যান্ট মানে আন্ডারওয়্যার পিন্ডে থাকে, আর হের বউ যে আছে হে শুধু বিকিনি পরে থাকে, তো হেদের দেখতে আমাদেরই লজ্জা লাগে, আমরা জীবনে এটা করি নেই, আজকাল আমার পোলা এরকম কাজ করে, আমি কি করবো ব্যাংকে দিছে। তারা রুমে থাকে, যখন বাইরে টাইরে যায় তখন পোশাক পোশাক পরে যায়, আর যখন ঘরে থাকে বা বাসার ভিতরে থাকে বাপ মার সামনে লজ্জা শরম করে না, পোলা হাফ প্যান্ট পিন্ডে থাকে, পোলার বউ বিকিনি পরে থাকে। যারা অশ্লীলতা করবে দুনিয়াতে, অশ্লীলতাকে পছন্দ করবে, অশ্লীলতার কাছে যাবে, তাদের আকৃতি আলমে মিসালিতে শূকরের আকৃতি হবে। কারণ শূকর সবচেয়ে বড় অশ্লীল প্রাণী, শূকরের থেকে অশ্লীল কোনো প্রাণী হয় না, এর ভিতরে ইগো নাই, শূকরের ভিতরে ইগো নাই। ইগো বুঝেন না, এটা একটু বেশি বোঝার কথা। আত্মমর্যাদাবোধ, আত্মমর্যাদাবোধ সব প্রাণীর ভিতরে কিছু কিছু আসে। মনে করেন একটা কুকুর একটা কুকুরীকে ভালোবাসে, আমি নিজে দেখছি, একটা কুকুর একটা কুকুরীকে ভালোবাসে, তো কুকুরই যেখানে যায় কুকুরটাও ওখানে যায়, সাথে সাথে থাকে। এই সময় আর একটা কুত্তা আইসে, সেটা কুকুর আইসা হের যে কুকুরই হেললে খাতির লাগাইতে চায়, এইটা যায় একেবারে ধুম করে হামলা করে ওটারে এমন মায়ের দিছে দৌড়ে ফেলাইছে। তখন আমি বুঝলাম যে এর প্রিয়জনকে আর একজন এসে ভালোবাসতে চায়, কাজে এর ভালোবাসা ডিভাইডেড হইতে দিতে চায় না, অন্যকে শরিক করতে চায় না, শিরিক এও পছন্দ করে না, এই কুত্তারাও শিরিক পছন্দ করে না। আমি এর ভালোবাসি, তুই এবার আমার ভালোবাসার মানুষের কাছে আইসস, তোর আজটা খাইছি, কুত্তায় যায় ওরে ধরে। কিন্তু শূকর বড় আজীব, শূকরের ভিতরে আত্মমর্যাদা বোধ নেই। এই জন্য যে শূকরের গোস্ত খায়, আস্তে আস্তে ওর ভিতর থেকে সর্বপ্রথম যে জিনিসটা নাই হয়ে যায়, আত্মমর্যাদা বোধ নাই হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো হেফাজত করছে, আমাদের দেশে এটা বহুল প্রচার বা প্রসার নাই, শূকর খায় না। এই জন্য যদি আপনার ভালোবাসার পাত্রের সাথে যদি অন্য কেউ এসে কষ্টি নষ্টি করতে চায়, এটা যদি আপনি দেখেন, তা আপনার শরীরের ভিতরে রক্ত জমে যাব, আপনার এমন অবস্থা হইব যে এরই আজকাল দুই টুকরা করে আলাম, রাতে হইয়া থাকবো জবা করে। তুই আমারে বাদ দিয়ে আর একজনের লোকে যাস, বিচারিনী, আমার স্ত্রী হইয়া বিচারিনীর স্বভাব তোমার, আজকে জবা করে আলাম, পারলে আসলে জবাই করে আলাম। এরকম করে অনেক ক্ষেত্রে, আসল ঘটনা তো আমরা জানি না। স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীরে মারে, এসব ঘটনা পত্র পত্রিকায় যা আছে একবারে খামাখানা। একটা মানুষকে স্বাভাবিকভাবে মারতে পারে? আমার কাছে এটা বিশ্বাস হয় না। শূকরের গোস্ত খাইব, তার প্রমাণ হলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলা, ওয়েস্টার্ন কান্ট্রিগুলা স্বামী স্ত্রী উভয়ে বাড়ে গেছে,
ক্লিন করছে, ভালো মতো খাওয়া দাওয়া করছে, সপ্তাহে একদিন খায়, ছুটির দিন, বলে তো বউয়ের লগে দেখা হয় না, স্বামীর লগে দেখা হয় না। দেখা হইব কেমনে? স্বামী যখন অফিসে যায়, বউ তাকে ঘুমায় থাকে, বউয়ের ডিউটি হলো বিকালেরতে, আর স্বামী যখন অফিসে আসে তখন বউ অফিসে যায়, যাওয়ার সময় দেখা হয়, খালি এটা দেখায়, এটা দেখায়। যাওয়ার একই রাস্তা তো, এদিক দিয়ে স্বামী আইতেছে, বাড়ির যায়, বাসায় যায়, আর বউ যায় অফিসে। এই জন্য সারা সপ্তাহে আর এক লোকের দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ, এর মতন আয়া খায়া হইয়া থাকে, হ্যাঁ এর মতন আয়া খায়া হই। সপ্তাহে একদিন তখন দুইজন যায় কোনো রেস্টুরেন্টে, কোনো ভালো রেস্টুরেন্ট, দুইজন যায়, খায়। এগুলো আমি যাই না করতেছি, কারণ আমি তো বিদেশ করছি। একেবারে মনে করেন না যে আমি গেলে গ্রামে থাকছি। বেশি দেশে যাইতে পারি না, কিন্তু 12টা দেশে ঘুরছি। তো দুইজন একসাথে, ওই বউ যখন যায় অফিসে, তখন স্বামী অফিসে রাস্তার দেখা হয়েছে, জনে আলাদা আলাদা গাড়ি আছে, দেখতে সিগন্যাল আছে, হয়তো 1 সেকেন্ডের ব্যাপার, গাড়ি ক্রস করছে, 90 মাইল স্পিডে গাড়ি চলতেছে, শুধু হাতটা বাইর করে এটা দেখেছে, হ্যাঁ হাতটা বাইর করে এটা দেখেছে, মানে কয়েস ভালো, তোমার আমি দেখছি, আমিও তোমার দেখছি। এটা তো বিদেশে বালা, বাংলাদেশে এটা দেখাইলে সর্বনাশ। আমি যখন ক্যান্টনমেন্টে ছিলাম, তখন এক হুজুর আমারে কয়, খারাপ ঠিক খবর, আমারে এটা দেখা, যখন এটা দেখাইছে আমি তখন দূরে বাইর করে দেখাইছি। দুজন হাসে, হুজুর কম তো, হ্যাঁ হাসে কে, আমি দূরে দেখেছি, তো রাগ মনের কথা, হাসে কে, আমি দূর পাগলা, বিদেশে এটা খুব বালা, মানে কয়েস, আপনি খুব ভালো, এটা বুঝাবার লেগে দেয়। আচ্ছা, আমি তো বুঝি নাই, আমি মনে করছি আমার ওইটা দেখাইলো, তা আমি কি একটা দেখো, আমি 2টা দেখেছি। এলো ব্যাপার, এটা দেখে, হে জানলা দিয়া গাড়ির গ্লাস খুললে এটা দেখে, হে গাড়ির গ্লাস খুলে এটা দেখে। সপ্তাহে একদিন পর রেস্টুরেন্টে গেছে, ভালো মন্দ খাইছে, এই দিন খুবই করছে, এখন খাইয়া এখন যে মিউজিকের সাথে সাথে কিছু নাচানাচি আছে না, সবাই চুপ করেছে, মনে হয় যে কেউ কিছু বুঝে না, জানে না। নাচানাচি নাই বিদেশে, তো কোনটা কোন লাগে মনে হয় আমি একলাই জানি সবকিছু, আপনারা কিছু জানেনি না, বা কত দরবেশ মানুষ সব, তাই না? নাচতেছে, এখন নাচবে কার সাথে? আর এক বেটার সাথে, হের ওয়াইফ যে আর এক বেটার সাথে নাচবে, আর হের স্বামী আর একজনের বউয়ের সাথে নাচবে। দেখতেছে দুজন, এই ধৈর্য নাচতেছে, এই ধৈর্য নাচতেছে, হ্যাঁ একেবারে একসাথে হয়ে যেতেছে, একবার নাচতে নাচতে একবার একটা মুখ চলে দিতেছে জায়গা মতো। গায়রাত নাই। লিমাযা হারামাল্লাহু লাহমাল খিনজির, আল্লাহ শুকরের গোশতকে, শুকরকে নাজিসুল আইন, সত্তাগত নাপাক কেন বলছেন? এই জন্য যেটা মারাত্মক নাপাক, কুকুরকে যদি জব কইরা, কুকুরের চামড়া ছিলা যদি ট্যানারিতে নিয়ে এটাকে প্রসেসিং করে শুকায়া যদি প্রসেসিং করে, এই কুকুরের চামড়া এটা পাক, এটার উপরে নামা দিব। কিন্তু শুকরের চামড়া এটা কিয়ামত পর্যন্ত যদি ট্যানারি আলাদের কাছে দিয়ে রাখে, আর ডোলের মধ্যে মেডিসিন দিয়ে ভিজায় রাখে, 40 বছর ভিজায় রেখে যদি আরো 40 বছর প্রসেসিং করে 80 বছর পরে যদি ইস্টারি মেরে শুকুরের চামড়া আনে, তাইলে এই না পাক, আর 80 বছর আগেও না পাক আসিল। তুমি যখন অশ্লীলতা করলা, তোমার আলমে মেসালিতে তোমার চেহারা শুকুরের মতন হয়ে গেছে। হাদিসে আসছে, কোন মানুষ যদি ইমামের আগে রুকু করে, ইমামের আগে রুকু থেকে উঠে, এর সুরত সেকেলো খিনজিরের মতন হয়ে যাবে। একজন বহুত বড় আলেম এটাকে পরীক্ষা করার লিগা
সে ইচ্ছা করে একদিন রুকুর মধ্যে ইমামের আগে গেছে, আর রুকু থেকে আগে উঠছে। সালাম ফিরানো মাত্র হুজুরদের একটা রুমাল থাকে না, দেন না? আমি তো গরমের লেগে রুমাল টুমাল ব্যবহার করি না, বেশিরভাগ হুজুর অনেক রুমাল টুমাল পাগড়ি টাগড়ি পিন্দা কেমনে যে থাকে, আমি গরমের ঠেলায় থাকতে পারি না। পাগড়ি বাঁধলে তো কথাই নেই, জুমার একদিন বান্ধিম, যখন পাগড়ি খুলি মনে হয় মাথা দিয়া গরম বাতাস বাইরিতেছে। একদিন পাগড়ি পরি জুমার দিন খালি, যতক্ষণ মাথায় পাগড়ি থাকে, পাগড়ি খোলার পরে আপনি বিশ্বাস না করলে আগামী জুমাতে জুমার নামাজের পরে যখন পাগড়ি খুলবো তখন পাগড়িটা ধরে দেখে নেব ভিতর দিয়ে গরম ধোঁয়া বাড়িব। নিয়ে যায় আমি আলাদা থুই না, পাগড়িটাকে এরকম উল্টা করে থুয়ে দিই কতক্ষণ টেবিলের উপরে, যাতে বাতাসে ভিতরের পাগড়ির ভিতরের গরমটা বাইরে হয়ে যায়। গরম কত গে আছে, এরকম অনেক কিছু পিন্ডা নিন্দা। এই হুজুর কি করছে, রুমাল দিয়া মাথাটা একটা তাড়াতাড়ি করে কি করছে, বাড়িতে গেছে। পরের দিন ছাত্ররা আসছে বাড়িতে পরে ওনার কাছে, উনি পর্দা টানায় নিছে, আর পর্দার বাইরে না, পর্দার ভিতর থেকে ছাত্রদের পড়া। ঘনিষ্ঠ লোক যোগাযোগ করে, উনি দেখা করেন। একজন ঘনিষ্ঠ লোক, নিজের তো মানুষ এমন যে কিছু জিনিস কিছু ঘনিষ্ঠ জনের সাথে শেয়ার না করলে সে বাঁচে না, তার অস্থির লাগে। এই জন্য মানুষ একাকী থাকতে পারে না, আর কারোর সাথে শেয়ার করলে অনেক সময় বোঝাটা হালকা হয়। তো ঘনিষ্ঠ একজন আলেম গেছে, যা বলছে কি ব্যাপার, আজ কতদিন ধরে আপনি যোগাযোগ করেও পাই না, আপনি দেখাও দেন না, আমার ছাত্রদের কাছে শুনলাম পর্দার ভিতর থেকে পড়ান, ব্যাপার কি আমার একটু কোন। ভিতরে আহেন, ভিতরে গেছে, যাই চিৎকার দিছে, চেহারা গাদার মতন হয়ে গেছে। গাদা গাদা, শুকর না, ভুল বলছি, ভুল বলছি যে নামাজে রুকুর মধ্যে ইমামের আগে যায়, ইমামের আগে রুকু থেকে উঠে, এটা যদি কেউ করে তো চেহারা গাদার মতন। ঠিক তেমনি ভাবে কোন আলেম, আলেমে দিন যদি তার ইলম অনুযায়ী আমল না করে, আলেমে মিসালিতে তার চেহারা গাধার আকৃতি ধারণ করবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে গাধার পিঠের উপরে কিতাব যেমন, বেআমল আলেমও তেমন। আপনি যদি বড় বড় বুখারী শরীফ, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মাবসুত, আর অন্যান্য সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, আরো অন্যান্য যত আছে, সুনানে আবু আহমদ, এই সব কিছু নিয়ে কি করছেন, আপনি গাদার পিঠে বহন করে দিচ্ছেন, গাদা লয়ে গেছে। গাদা কি ওই এলেমের থেকে কোনো উপকার হতে পারবো? যেই আলেম তার ইলম দ্বারা উপকার হতে পারে নাই, আলমে মেসালিতে চেহারা গাদার মতন হবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার জন্য খুব বেশি দোয়া করেন, আমি খুব দোয়ার মুহতাজ। আল্লাহ যেন আমার পথভ্রষ্ট না করে। আপনাদের থেকে মিনতি করি, আপনারা আমার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদেরকে সুপথে রাখে। আপনাদের দোয়া খুব দরকার। বাকি কথা আল্লাহ যদি তৌফিক দেয় মনে করে দিয়েন, আগামী সোমবারে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ। আল্লাহ, আমরা সাহায্য চাই পদস্খলন থেকে, নাফরমানি থেকে, আপনার অবাধ্যতা থেকে। আল্লাহ, আমাদের উপরে আপনার অভিশাপ ও আপনার শাস্তি নাযিল হওয়া থেকে আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আপনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দেন। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আমাদের সমস্ত গুনাহ মাফ করেন, আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন, সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। যে আমলে আপনি রাজি হন সেই আমল আমাদেরকে নসিব করেন। আল্লাহ, যে আমলে আপনার আযাব ও গজব লাযিম হয়ে যায়, আল্লাহ ওই আমল থেকে আপনার পায়ে ধরে কুদরতি পায়ে ধরে বলে
আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের প্রত্যেকের ইসলাম করে দেন। আল্লাহ আপনার মহব্বত নসিব করেন, আল্লাহ আপনার সাথে মুলাকাত নসিব করেন। আল্লাহ দয়া করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।